ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম শেষ বয়সে যখন একজন পুত্র সন্তান পাইলেন, আপনাদের তো এটা জানা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালামকে শেষ বয়সে যখন পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে কুরবানি দিতে হবে আমার সন্তুষ্টির জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনার সবচেয়ে ভালোবাসার জিনিসটা, মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। তিনি 100 পর্যন্ত উট কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আমি তোমার ভালোবাসার জিনিসটাকে চাই, সেইটাকে তুমি আমার রাস্তায় যদি কুরবানি করে দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমার খাঁটি ঈমানকে পরীক্ষা করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু তো এমনি এমনি হওয়া যায় না। আল্লাহর বন্ধু তো এমনি এমনি হওয়া যায় না আমার দোস্ত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহর বন্ধু হইতে গেলে সেই রকম পরীক্ষার সন্নিকটে আপনাকে দাঁড়াইতে হবে, সর্বস্ব বিলীন করে দিতে হবে। আপনাকে ভীতি প্রদর্শনের মাধ্যমে আল্লাহ আপনার তাকওয়াকে যাচাই করবেন, অনাহারে রেখেও আপনার তাকওয়াকে যাচাই করবেন। আপনার সম্পদের নষ্টের মাধ্যমে আপনার তাকওয়া ঈমানকে যাচাই করবেন। আপনার পুত্র সন্তানকে কেড়ে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের যাচাই করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আমার ভালোবাসার জিনিসটা তো একটাই আছে, আমার মহব্বতের জিনিস তো একটাই, শেষ বয়সে আমি একটা সন্তান পেয়েছি ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেছেন ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করেই তো আমাকে বলেছেন আর বসে থাকা যায় না, আমি আমার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেব। নিয়ে গেছেন কুরবানি করার জন্য। যাই হোক, বন্ধুর ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে, বন্ধুর কাছে বন্ধুর ভালোবাসার আদান প্রদান হয়ে গেছে, বন্ধু খুশি হয়ে গেছেন, আর কুরবানি করতে হয় নাই, যার বিনিময়ে একটা পশুকে কুরবানি হয়ে গিয়েছে। এটা তো আপনারা ইতিহাস জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াত পাঠাইয়া কয়টা পরীক্ষার প্রিপারেশন দিবেন? 5টা। কয়টা? ইমানদার হইতে হইলে ওই 5টা পরীক্ষার সম্মুখীন আপনাকে অবশ্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে উচ্চারণ করেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। অবশ্যই অবশ্যই একজন ইমানদার ব্যক্তিকে 5টা পরীক্ষা দিয়েই আমার কাছে তার ইমানের সফলতা অর্জন করতে হবে। যদি তুমি মনে করো আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, কাল কিয়ামতের ময়দানে আমি বললো আল্লাহকে, ও আল্লাহ আমি তো ইমানদার, আমি ছাড় পেয়ে যাব না, আমি পাকড়াও হব। যে তোমার ইমান কতটুকু ছিল? রব্বুল আলামিন তো প্রশ্ন আউট করে দিয়েছেন। প্রশ্ন কি করে দিয়েছেন? দুনিয়া থাকতে প্রশ্ন আউট করে দিয়েছেন। তুমি ওই রকম প্রিপারেশন নিয়ে তো আসতে পারো নাই। 4 নম্বর হলো তার ভালোবাসার সম্পদকে, তার সবচেয়ে মহব্বতের সম্পদকে কেড়ে নিয়ে রব্বুল আলামিন তার ইমানের পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 নম্বর হইল ওয়াস সামারাত, তার ফসল আদি নষ্ট করে হইল তাকে তার ইমানের পরীক্ষা করবেন। আপনার ঘরের মধ্যে অনেক ফসল তুলছেন, ঘর ভরা ফসলে, এখান থেকে বিক্রি করে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন। হঠাৎ একদিন দেখা গেল আপনার ঘরের সবগুলা সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, বন্যার দ্বারা সবগুলা সম্পদ ভেসে গিয়েছে, আগুনের মাধ্যমে সব পুড়ে ছারখার হয়ে গেছে। তুমি মাথা মেরে কাঁদতেছো আর আল্লাহকে দোষারোপ করতেছো, হায় হায় আল্লাহ কি করলা, এ কি করলা, সামনের বেলায় আমি খাবো কি, ওই রিজিকটুকু তো আমার বাকি থাকলো না, সবগুলা তো বন্যার পানিতে ভেসে গেল, আগুন দিয়ে জ্বালায় পোড়াই দিলেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনি আসার আগে 50,000 বছর আগে আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন।
কয় বছর আগে? আপনি দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবন জীবিকা নির্ধারণ করে রেখেছেন। আপনি কি খাইবেন, কিভাবে চলবেন, কি করবেন, সবগুলা আল্লাহর লিস্টিতে আছে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকে দোষারোপ করা যাবে না। ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কোন বান্দা আমি রব্বুল আলামিনের কাছে যদি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সাহায্য প্রার্থনা করে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তার সম্পদ নষ্ট হয়ে গেছে, তার ভালোবাসার জিনিস হারিয়ে গিয়েছে, তার জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ও বান্দা আমার কাছে তুমি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল যখন তারা কোনো মুসিবতের মধ্যে পড়তেন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা বাতলে দিতেন। ও আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, আজকে সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, আবার একটা 14ই ফেব্রুয়ারি, আবার শবে বরাতের রজনী। 14ই ফেব্রুয়ারিতে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না, গুনায় মত্ত হওয়া যাবে না। একদল অটোমেটিকলি গুনায় মত্ত হয়ে গিয়েছে, হয়েছে কিনা? ওদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ডর নেই, ভয় নেই। আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষার জন্য যে 5টা প্রশ্ন আউট করে দিলেন, ও বান্দা তোমাকে 5টা প্রশ্ন আউট করে দিলাম, এগুলা মেনে নিও, তোমার ইমানের পরীক্ষা হবে। কিন্তু ওই বান্দাগুলা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আদালতের মধ্যে পাকড়াও হতে হবে। সিসি ক্যামেরা আছে আমাদের মাঝে, কি আছে ভাই দুস্থ বুজুর্গ? বিজ্ঞান যে আবিষ্কার করতেছে এগুলো কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। সিসি ক্যামেরা কোথা থেকে আবিষ্কার হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার একজন বান্দার ডান কানে কিরামান আর বাম কানে কাতিবিন ফেরেশতা বসা আছে। কি আছে? ডান বাম কাঁধে কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা বসা আছে। ওরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি যে গুনাহ করতেছেন তা ভিডিও ফুটেজ আল্লাহর কাছে পাঠাইতেছে। আপনি যদি ভালো কাজ করে থাকেন তার ভিডিও ফুটেজ আল্লাহর কাছে পাঠাইতেছে, ভিডিও হইতেছে। ফুটেজগুলো কাল কিয়ামতের ময়দানে আপনি নিজেই দেখতে পাবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কানা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নেও বান্দা নেও, তোমার ডায়েরিটা এখন তুমি নিজে পড়ো। আপনি আপনার ডায়েরি যখন হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত গুনাহ করেছেন, আপনি একজন বান্দাকে চিমট দিয়েছেন, সে ব্যথা পেয়েছে, ওই গুনাহটাও সে আপনার ডায়েরির মধ্যে লেখা পাবেন। আপনি একজন বান্দার সরিষার দানার পরিমাণ উপকার করেছেন, সেই উপকারটা আপনি ডায়েরির মধ্যে আপনার নিজ চোখে দেখতে পাবেন। আপনি নিকষ কালো অন্ধকার রাত্রিতে একজনের ক্ষতি করেছেন, মনে করছেন ও তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই জানেন। কিরামান কাতিবিনের ভিডিও ফুটেজে আপনার রেকর্ড হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আপনি ওটা দেখতে পাবেন। হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা লাগিয়ে আপনি খাইতেছেন, আরে মানুষ তো দেখতেছে না, কিন্তু না দেখলে কি হবে? আপনার সিসি ক্যামেরা ফুটেজে আপনার সবগুলা রেকর্ড হইতেছে। কাল কিয়ামতের ময়দানে আপনার ডায়েরি যখন আপনার সামনে পেশ করা হবে, সে ডায়েরির মধ্যে ফুটন্ত গোলাপের মতো আপনার আমলনামা দেখতে পাবেন। সুতরাং আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। পুরা পৃথিবীতে মাটির নিচে সব জায়গায় আল্লাহ বিরাজমান। আমার বন্ধু, আমার দুস্থ আহবাব, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ইমানকে যে 5 ভাবে পরীক্ষা করবেন, এই 5 ভাবে পরীক্ষার জন্য আমরা উত্তীর্ণ হইতে পারি। উত্তীর্ণ হয়ে যেন কাল কিয়ামতের ময়দানে আমরা সফল কাম হইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকল বলেন আমিন।